ভাবছেন ভাই মুফতি আফজল হোসেন মানজারি পান্ডুয়া থেকে এসেছো, একটা আজকে মেসেজ এই মাকুলপুরের মানুষকে আমি দিতে চাই। আপনার রব আপনার প্রতি নারাজ হয়ে আছে, আপনার রব আপনার প্রতি খুশি নাই। আপনি আপনার রবকে কেমন করে রাজি করবেন, আপনি কেমন করে খুশি করবেন? যারা হয়তো নামাজ পড়ছেন না, আপনি ভাবছেন ব্যস্ততাতে কাটিয়ে দিচ্ছেন, আপনার প্রতি আপনার রব খুশি নাই বলেই সাজদা করাই না। যারা মসজিদে নামাজ পড়ে, যারা মাঠে ঘাটে আল্লাহর ইবাদত করে, এক আল্লাহকে বিশ্বাস করে, যাদের অন্তরের ভিতরে খোদার ভয় আছে, ওযু করে হোক, পানি যদি না পায় তায়াম্মুম করে নামাজ পড়ে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে নামাজ পড়ে, দেখবেন যারা নামাজি তাদের দেখবেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আছে, তার প্রতি রাজি আছে। আর যারা হয়তো নামাজ পড়ছেন না, আল্লাহর দরবারে যাচ্ছেন না, খোদার ঘরে যাচ্ছেন না, তো মনে ভেবে নেবেন আমার রব আমার প্রতি রাজি নয়, আমার প্রতি খুশি নয়। আপনি কি করবেন? আপনি 2 রাকাত নামাজ ওযু করেন, ওযু করার পরে আপনি মসজিদে যান, ঘরের ভিতরে যদি নামাজ পড়েন, আর যদি আপনি হাত উত্তোলন করে দোয়া চান, আপনি যদি দোয়ার মাধ্যমে আপনি যদি কাঁদেন, আল্লাহ আমি গুনাহগার বান্দা, আমি সিয়াকার বান্দা, আমি সারাদিন মিথ্যে কথা বলি, আমি সারাদিন মানুষকে ধোঁকা দিই, ই আল্লাহ এই কান্না যদি করেন, আপনার বউ জানতে পারবে, আপনার স্ত্রী জানতে পারবে, আপনার ছেলে জানতে পারবে, আপনার পাড়া প্রতিবেশী জানতে পারবে। এর পদ্ধতি কি? মুফতি আফজল গ্যারান্টির সাথে আজকের মেহফিলে বলতে চাই, এ পৃথিবীর মানুষ আপনার রবকে রাজি করবেন। ওযু করে নেন, ওযু করার পরে আল্লাহর ঘরে চলে যান, একটা কোণাতে গিয়ে আল্লাহর ঘরে পড়ে যান সাজদায় ওযু করে। আপনি বলবেন বেটা মুফতি আফজল হোসেন মানজারি আমি সূরা ফাতিহা জানি শুধু, তারপরে সূরা ইখলাস আমি এটুকু জানি, ইন্না আতাইনা সূরা কাউসার জানি, এর ঊর্ধ্বে জানি না বাবা। আমি করব তো করব কি না? মানুষ মায়ুস হয়ে যাবেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না। আল্লাহ পাক বলছেন, হে বান্দা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকর আদা করো, আমার জিকির করো। তোমরা যদি একবার ডাকো আমি 1000 বার ডাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলবো আজকে প্রতিটা মাকে, মাকুলপুরের মা, আজকে একটা সাবাক নিয়ে যাও, আজকে মুফতি আফজলের একটা মেসেজ নিয়ে যাও। আল্লাহর কসম মসজিদে বসে আপনি কোনায় বসে 2 রাকাত নামাজ পড়ছেন, কিছু জানা নাই, সূরা ফাতিহা শুধু জানা আছে আপনার, শুধু সূরা ফাতিহা, আর কিছু জানা নাই। আল্লাহর ভয়ে যেই জায়গায় সাজদা পড়বে ওই জায়গায় মাথায় করেছেন পেশানিটা রাখবেন, ওই জায়গায় নজরটা রাখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চোখের পানি যদি বের না হয় কান্নার মতো ভাঁজ করেন, চোখের পানি ভিজে ভিজে, দাড়ি ভিজে ভিজে টস টস করে চাই নামাজে পড়বে, মুসাল্লায় পড়বে আপনার। আপনি দাঁড়িয়ে গেলেন, নামাজে সাজদায় গিয়েছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বান্দারে রেডিমেড নামাজ পড়িয়েন না, অনুরোধ করে বলবো রেডিমেড নামাজ পড়বে না। যেই রকম নামাজ হযরতে আলী পড়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম বলছি, হযরতে আলী যে নামাজ পড়েছিলেন, ডান পায়ে তীর, তীর এপার থেকে ওপার ফুটো হয়ে গেছে আব্বা নামাজের অবস্থায়। হযরতে আলী পিছনে, হযরতে নবী মুস্তাফা আকা মুস্তাফা আগে, হযরতে আলী নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। পিছন থেকে একটা দুশমন তীর মারলো, আমি আর আপনি হলে মাটিতে জমিনে পড়ে যেতাম। পড়ে যাওয়ার পর কান্নাকাটি করতাম, কে মারলো, কে মারলো? মৌলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমা জান্নাতি রানী, নবী নন্দিনী, ফাতেমার সওহার, মাথার তাজ, তার স্বামী হযরতে আলী
পড়ে যান না বাবা, মাটিতে পড়ে গেলেন না। হযরতে আলী নামাজ মুকাম্মাল করবে, যেমনই সাজদায় গিয়েছে, সাজদাতে গিয়ে তীর জমিনে ঢুকে গেছে। আল্লাহু আকবার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু। এইভাবে শাহাদাতের আঙ্গুলি পড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা উনাকে ঘুম আসছে নাকি? আব্বা ঘুম আসছে? একটু নবীর मोहब्बते मचल के कह दीजिए सुभान अल्लाह, प्यार से बोलो यार सुभान अल्लाह। आज की महफिल एमन महफिल পেয়েছি, আজকে জালালপুরের মাকুলপুরের মানুষ ইনশাআল্লাহ দিল থেকে কথা বের হবে, কিন্তু সময় তো বেশি না, 1 ঘন্টা, বক্তা বেশি, শ্রোতা কম, শ্রোতা বেশি। আলহামদুলিল্লাহ আমার গোলাম সামদানি ভাইয়ের এটা হচ্ছে কি মোহাব্বত, আজকে আমি এখানে উপস্থিত হওয়া। শরীরটা খুব একটা ভালো নাই, কিন্তু তবুও ওয়াদা করেছি নিজের গাড়ি নিয়ে আমি হাজির হলাম, যেতেই হবে ইনশাআল্লাহ। আজকে হাজির হয়েছি। শুনুন হযরতে আলী মাওলায়ে কায়নাত শেরে খোদা, জিন্দেগি দেখুন, ঈমান তাজা হয়ে যাবে। আরে যুবক এই কখন শুনবা? হযরতে আলী সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কানিজা ফাতেমা, এই আজকের মা বোনদেরকে বলে যাব, আপনি নামাজ চুরি করছেন, আপনি নামাজ পড়েন না, ছেলের বাহানা দিচ্ছেন, সন্তানের বাহানা দিচ্ছেন। আরে মা ফাতেমা জিন্দেগিতে এমন নামাজ পড়েছেন, পাগুলো সুজে গেছিল, পা ফুলে গেছিল, কিন্তু মা ফাতেমা জিন্দেগিতে কোনোদিনই তিনার লাইফে না এক ওয়াক্ত নামাজ কাজা করেছিল, না কোরআনের কাজা করেছিল। জোরে বলুন সুবহান। মা ফাতেমা। আচ্ছা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে? একটু মহব্বতে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। পিছনের মানুষ তো একটু হাত উলালেন, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ মুফতি আফজাল হোসেনের ব্যাটারি আধা ঘন্টা করে ফুলি, কেন না? আলহামদুলিল্লাহ। একটু জোরে যদি আপনারা বলেন যে একটু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যদি আপনারা এই মাহফিলে বসে বলতে পারেন, আল্লাহর কসম বুখারীর হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা, যিনি সবচাইতে বিশিষ্ট সাহাবী, যিনি হাদিসের হাফিজ ছিলেন, হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন सुबहानअल्लाह, अल्लाहु अकबर, सुबहानअल्लाह। सुबहान में 5 हुरूफ है और अल्लाह में 4 हुरूफ है। कितने हुए? 9। 9टा हुरूफের বদলে এক একটা হরফে 10 নেকি। সুবহানাল্লাহ যদি মাহফিলে বসে যদি আজকের মাহফিলে বলতে পারেন, আল্লাহর কসম বিনা পয়সায় বিনা ফ্রিতে 90টি নেকি লিপিবদ্ধ করা হবে। কতটা বললাম? সবাই আওয়াজ দিলেন না যে? কত আব্বাজি? একটু জোরে বলতে হবে। সুবহানাল্লাহ 90। আল্লাহু আকবার শব্দটা যদি বলতে পারেন, আল্লাহু আকবার শব্দটি বললে 40টি নেকি। 40 আর 90 কত হলো বাবা? কত হলো? 130। তো 130টা নেকি পেয়ে যাবে। আমি বলছিলাম হযরতে আলী নামাজ ইখতিতাম করলেন, শেষ করলেন, করার পরে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দেখছেন কি পায়ে তীর লেগে আছে। দয়াল নবীজি আকা মুস্তাফা সরওয়ারে কাউনো মাকা তাজদারে মদিনা রাহাত কলবো সিনা, আমার নবীজি যেমনই তীরে হাত দিয়েছেন, হযরতে আলী চিৎকার মেরে দিল আল্লাহু আকবার। আলী আল্লাহু আকবার বললেন। আমার নবীজি বলছেন আলী কষ্ট পাচ্ছে বাবা, বড় ব্যথা পাচ্ছে। হযরতে আলী বলছেন কসম খোদা দয়াল নবী গো, মনে হয় জীবনটা বেরিয়ে যাবে, তীর বের করিয়েন না। আমার আকা মুস্তাফা হযরতে বেলালকে দিলেন সাথে, যে বেলাল নবীর মোহাব্বতে তার শরীরের জামা কাপড় খুলে তাকে কষ্ট দেওয়া হয়েছিল। শুনেছেন না বাবা? শুনেছেন না? হযরতে বেলালকে সাথে দিলেন। মা ফাতেমা বারান্দায় বসে জও বাজতেছেন, জও বুঝলেন তো? জও বাজতেছেন। হযরতে ফাতেমা জান্নাতি রানী, নবী নন্দিনী, পৃথিবীর কোন মানুষ তার মাথার পশম পর্যন্ত দেখতে পায়নি। হযরতে ফাতেমার জানাজা গভীর রাতে উঠানো হয়েছিল। হযরতে মা ফাতেমা কতটুকু লম্বা ছিলেন, কতটুকু হাইট ছিলেন কেউ বলতে পারবে না। আহারে মা ফাতেমা জও বাজতেছেন। ইতিমধ্যে নজর যখন পড়ল আমার স্বামী ল্যাংড়াতে ল্যাংড়াতে আসছে, ল্যাংড়াতে ল্যাংড়াতে আসছে, হযরতে ফাতেমা যেন তাকে ধরলেন, বাহুতে নিলেন।
মা, যদি আপনার স্বামী যদি কোনোদিন কষ্ট পায় বুকে লাগিয়ে নিবে, জড়িয়ে ধরবে, সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। জড়িয়ে ধরলেন। ফাতেমা বলছেন, স্বামী গো, এই ব্যবহারটা কে করেছে? কে আপনাকে তীর মেরেছে? হযরতে আলী বলছেন, ফাতেমা, কে যে তীর মেরেছে আমি তো জানি না, তাকে দেখতেও পাইনি। হযরতে ফাতেমা যেমনই তীরে হাত দিয়েছেন, হযরতে আলী আল্লাহু আকবার বলে চিৎকার মেরে দিলেন, ফাতেমা তীর বের করিও না, না হলে জীবন চলে যাবে। হযরতে ফাতেমা বলছেন, স্বামী গো, আপনার কি তীরটা বের করা যাবে না? আবার আলী বলছেন, হযরতে আলী মওলাই কায়নাত শেরে খোদা ইমাম হাসান ও হুসাইনের আব্বা জান বলছেন, ও ফাতেমা, হ্যাঁ 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 অবশ্যই তীর বের করতে পারবে। কি করে আলী? হযরতে আলী বলছেন, শোনো, ওযু করার জন্য পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলেন, ওযু করলেন। হযরতে আলী বলছেন, শোনো ফাতেমা, পুনরায় যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব, আর ফাতেমা আমার তীরটাকে বের করবে। একটু আল্লাহু আকবার বলেন। আর মাচালকে পিছনে वाले भी बोलिए सुभान अल्लाह। हजरत फातिमा ওযু করার জন্য পানিও দিলেন, জায়নামাজও বিছিয়ে দিলেন। আল্লাহর কসম, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন হযরতে আলী আল্লাহু আকবার নামাজে মাশগুল হয়ে গেলেন, খোদার প্রেমে মাশগুল হয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সাজদায় যখন গিয়েছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, হযরতে ফাতিমা এমন করে পাথরে পা লাগিয়েছে। পাথরে পা লাগার পর তীরটাকে টান দিলেন, এমন করে টান দিলেন। আল্লাহর কসম, ইতিহাসে হাদিসের কিতাবে বর্ণনা করছেন, গোশত পর্যন্ত বেরিয়ে আসলো। জোরে 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 গোশত পর্যন্ত বেরিয়ে আসলো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল, যে আমার স্বামী না জানে কত কষ্ট পেলেন, কত দুঃখ পেলেন। হায়রে, জিন্দা মানুষের পায়ে থেকে যদি একটা কাঁটা লেগে যায়, কাঁটাটা বের করতে গেলে আমাদের কষ্ট হয় না? আব্বা কথা বলেন না, কষ্ট হয় না? কষ্ট হয়, প্রচুর কষ্ট। হযরতে ফাতিমা যখন বের করলেন, চোখের পানি জান্নাতি রাবি জোরে জোরে পড়লো। নামাজ পড়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে ফাতিমা জিজ্ঞেস করলেন, স্বামী গো, মাথাটা লাগিয়ে দিলেন। বলছেন, আচ্ছা বলুন তো, আপনি কি কষ্ট পেয়েছেন? আপনি কি ব্যথা পেয়েছেন? হযরতে আলী বলছেন, ফাতিমা, হযরতে ফাতিমা শোনো, আল্লাহর কসম বলছি, আমার যে পা থেকে কবে যে তুমি তীরটা বের করেছো আমি টের পর্যন্ত পাইনি। জোরে বলুন না। এর জন্য বলছিলাম, নামাজি রেডিমেড হবে না। মসজিদে গেলে ইমাম সাহেব যদি একটু লম্বা দোয়া করে দেয়, হে ইলাহি রহম ফর মুস্তাফাকে ওয়াস্তে, পিছন থেকে মুক্তাদি বলছে, ইমাম সাহেব জলদি তাড়াতাড়ি দোয়া খতম কিজিয়ে আল্লাহকে ওয়াস্তে। কথা ভুল বললাম? কি ব্যাপার গো, এত লম্বা কেন দোয়া ধরেছে ইমাম সাহেব? কিছু কি মালপটি পেয়েছে নাকি? বেশি লম্বা দোয়া করলেও ক্ষতি আছে। এর জন্য বলছিলাম, মসজিদে গিয়ে রেডিমেড না। আমি জানি আহলে হাদিস যারা আছে, আমি বলছি তাদেরকে আমি খারাপ বলবো না, তাদেরকে আমি গালিও দিই না। তাহলে শুনুন, ওরা একটা নিজের প্ল্যাটফর্মে ঠিক আছে। কেমন? ওরা 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, জানেন? খবর জানেন? স্ত্রীও পড়ে, ছেলেও পড়ে, নিজেও পড়ে, ভালো আকীদা যাই কিছু হোক, কিন্তু তারা নামাজ 1 ওয়াক্ত ছাড়ে। আর যত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দেখবেন বেনামাজি, সুদখোর, মদখোর, জুয়াখোর, বাটমার, বেশিরভাগ এতই ঢুকা আছে। আপনি বলবেন, মুফতি সাহেব আপনি কি রাগ করে এসেছেন নাকি? জি না ভাই, রাগ করে বলছি না, আপনার জন্য বলছি। যেই দিন আপনি মরবেন, সর্বপ্রথমে আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে। নামাজি যদি হয়, হযরতে আলীর মতো হয়ে যান। হযরতে আলী যেমন প্যার পেত না, সেই রকম ওইভাবে নামাজ পড়তে হবে আল্লাহর ভয়ে। তো কি করলেন? ওযু করলেন। ওযু করার পর
আপনি হাত উঠিয়ে দেন আল্লাহর দরবারে, উদউনি ইস্তাজিব লাকুম, আল্লাহর কাছে দোয়া চান। আপনি গুনহেগার মানুষ, আপনি বলছেন আল্লাহ আমি খাতাকার, আমি সিয়াকার, আমার মতো কেউ পৃথিবীর জমিনে গুনহেগার নাই। আল্লাহর কসম আমার আল্লাহ বলেন, দেখো এই ফেরেশতা, এই দেখো দেখো আমার বান্দা আব্দুল খালিক আব্দুল জব্বার মসজিদে গেছে, এসছে, দেখো দেখো মাথা নত করেছে, আমার কাছে দোয়া চাইছে। আমার রব বলে ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা গাওয়া হয়ে যাও, কি চাইছে? এ বান্দা শোন, তুই যে হাত উঠিয়েছিস, তোর হাত উঠার আগে আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিয়েছি। জোরে বল, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম তো আমরা নবী প্রেমিক, আমরা নবীর প্রেমিক, আমরা নবীর আশিক। আচ্ছা বাবা, মদিনা সবাই দেখার ইচ্ছা আছে না আব্বা? একটু হাত উঠান তো, কাদের কাদের দেখার ইচ্ছা নাই? রাত 12টা বাজেনি বাবা, এখন প্রায় 10:30 বাজছে। বাস আপনাদের মাঝে বেশি নাই, হয়তো 15 থেকে 20 মিনিট আসি, কেননা আজকে বক্তাও অনেক আছে, ঠিক কিনা? কিন্তু সবারই শুনতে হবে, তাই না? আমরা মদিনা যেতে চাই, ওই নবীর দেশে। অন্তরের ভিতরে যুবকের একটা আগুন লেগে আছে। কি লেগে আছে? টাকা নাই, পয়সা নাই, তবু নবীর দেশে যেতে চায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না। সবাই আমার সাথে সাথে একটু পড়ুন, যারা মদিনা যেতে চাইছেন তারাই পড়েন, আর যারা যেতে চাইছেন না তাদেরকে জবরদস্তি করা যাবে না। যাদের যাদের ইচ্ছা, দিখা দে ইয়া ইলাহি ও মদিনা কাইসে, যারা চাইছেন তারাই বলুন মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই আমার সাথে একটু একটু চেষ্টা করুন, ইনশাআল্লাহ আজকে যদি এখানে পড়েন, হাসরের মাঠে আপনি ওখানেও পড়বেন, ওখানেও আমরা পড়বো। তাই আজ থেকে প্র্যাকটিস করুন সকলে। আর যে চুপ থাকবে তাদের জন্য দোয়া না করে দিই যে বোবা না হয়ে যায়। যদি নবীর আশিকতে সবাই পড়বে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না, তাহলে মায়েরা আস্তে আস্তে পড়বে, চুপ হয়ে থাকবে না। পুরুষের একটু আওয়াজ লাগিয়ে দিন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রায়, বলে না আমি অসহায় তাই এত দূরে রায়, আমি অসহায় তাই এত দূরে রায়, শুধু সালাম জানাই মদিনা যাইতে। আর একটু চেষ্টা, মদিনা পারলাম না, মদিনা দেখতে পারলো না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় शायर इस्लाम जनाब अख्तर परवाज नईमी साहब किबला जिंदाबाद। शायर इस्लाम जनाब अख्तर परवाज नईमी साहब किबला जिंदाबाद। शायर इस्लाम जनाब अख्तर परवाज नईमी साहब किबला जिंदाबाद। नारे तकबीर, नारे रिसालत, रसूलुल्लाह। সুবহানাল্লাহ। যার আলোচনা আমি করছিলাম যে আমার বন্ধু মাশাআল্লাহ শায়ের আহলে সুন্নাত হযরত আল্লামা আখতার परवाज এমন জীবন কাটিয়েছি আমরা উত্তরপ্রদেশে আলহামদুলিল্লাহ। আজকে আপনি শুনবেন কেমন আওয়াজ, দিলকাশ আওয়াজ আলহামদুলিল্লাহ। মোহাব্বতে আপনারা বসুন, আর সাথে সাথে বেশি না, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ আগে বলেছি কম টাইম কম है काम ज्यादा है না, বুঝতে পারছেন তো? মানে 4G না, এখন 6G তে চলছে। আমি বুঝতে পারছেন? যদি 2 আর
থ্রিতে যেতাম তো খুব মেশিন স্লো, তাহলে মানুষ শুনতো। একটু মহব্বতে এই গজলটা বলে শেষ হয়ে যাবে। আমরা যারা নবীর পক্ষে আছি, নবীর দিওয়ানা সকলে মদিনা সবাই পড়ছে না, সবাই পড়ছে না। আল্লাহ কে চুপ হয়ে আছে যেন বোবা না হয়ে যায়। একটু মহব্বতে মদিনা পারলাম না, মদিনা দেখতে পাইলাম না, আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো না, আমি অসহায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানাই মদিনা চাইতে দিনা দেখতে পাইলাম না, মদিনা চাইতে না, মদিনা দেখতে পাইলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা আর কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আর ওই মদিনার ফুল বালি, আমি ওই মদিনার ফুল বালি মাখতে পাইলাম না, মদিনা। এটা জোরে আব্বা জোরে, আপনারা বয়স্ক মানুষ, নজওয়ানকে চ্যালেঞ্জ করে দিন, মদিনা লামনা মদিনা দেখতে পাইলাম না, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সুবহানাল্লাহ, মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। আরে থাকিত যদি পাখির মতো, থাকিত যদি পখির মতো, আমি যেতাম মদিনা, মদিনা চাইতে। এই যে দেখছেন ইউটিউবাররা, সমস্ত ইউটিউবার ভাই যারা আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করছে, তাদের সাপোর্ট করেন, তাদের পাশে থাকেন, একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম না। শেষ ছন্দ কবি কি বলছে, যারা যারা চাইছেন যে আমার সালামটুকু মদিনায় যেন পৌঁছে যায়, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরবের ওই উবাল হাওয়া পশ্চিমে দিচ্ছে যে ধাওয়া, সুবহানাল্লাহ। আরবের ওই উবাল হাওয়া পশ্চিমে দিতেছে ধাওয়া, আর গরিবের দুঃখী সালাম, গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও না, মদিনা চাইতে পারলাম না, মদিনা मुस्कुरा के सब मुस्कुरा के मदीना যেতে পারলাম না, मदीना দেখতে পারলাম না, मदीना जाइते পারলাম
না মদিনা দেখতে পাইলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে একা গো, আমি অসহায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানাই মদিনা যেতে পারলাম না মদিনা দেখতে পাইলাম না মদিনা যেতে পারলাম না মদিনা দেখতে পাইলাম না। সকলে বলেন আমিন। ভাই, সম্মানিত ভাইরা, আমি আর সময় বাড়াচ্ছি না, কিন্তু আমার 10:30টা টাইম, 10:30 অলরেডি হয়ে গেছে, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, বেশি হয়েছে না ভাই? মনে হচ্ছে জালসা শুরু হয়নি নাকি? নবীর আশিকেরা, নবীর প্রেমিকারা এমনি তো দিওয়ানা হয়ে যায়। আল্লাহু আকবার। এখন তো সময় আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমরা সকলে তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সকলে আমরা কালেমায়ে শাহাদাত পড়ি। তো শুধু বিয়ের দিন হয়তো কারা কারা পড়েছেন, যারা প্রতিদিন পড়ছেন আজকে পড়েন সকলে। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জানি খুব দুঃখিত সবাই, শুনতে খুবই ভালো লাগছিল, বাট টাইম কম, কাজ অনেক বেশি। খৈর, শাহ ইসলাম আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছে। একটা কথা আগেও বলেছি যে কিছুক্ষণের পরে মেহফিলে জায়গা দেওয়া যাবে না, কিছুক্ষণ পরে আরো জায়গা দেওয়া যাবে না। যদি পিছে লোক আসে তাহলে আপনারা একটু এগিয়ে যাবেন। মনে হচ্ছে যে পিছনে অনেক লোক দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ পরে। তো খৈর, হযরত কারো তারিফের মোহতাজ না। হুজুর এখন সোশ্যাল মিডিয়ার জামানা, সকলে হুজুরকে চেনেন, শাহ ইসলাম সাহেবকে চেনেন। ওনার ইস্তেকবাল করবো, তার আগে 2-1টা শের কে নূর में डूबा हुआ मेरा हर एक पर होता।